দর্শক আসসালামু আলাইকুম, যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু দেশে রাসেলস ভাইপার নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে আতঙ্কের। তারই ভিতরে কিন্তু গতকাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসারী ইউনিয়নের বলতলিতে একটি রাসেলস ভাইপার সাপ পাওয়া গেছে, যেটা আমি আপনাদেরকে আমাদের পত্রিকার মাধ্যমে লাইভ করে দেখানোর চেষ্টা করেছি। আজকেও কিন্তু সেই একই ইউনিয়নের নলাপাড়া নামক একটি গ্রামে এক প্রবাসীর বাড়িতে জালের বেড়ায় কিন্তু একটি রাসেলস ভাইপার আটকে থাকতে দেখে কিন্তু স্থানীয়রা এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যদের খবর দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়। তো সেখানে সর্বপ্রথম কিন্তু রবিনা নামের এক মহিলা এই সাপটিকে দেখতে পান। তার সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি লাকড়ি আনার জন্য বাইরে বের হলে কিন্তু তিনি এই সাপটিকে দেখতে পান। তো আমরা একটু তার সাথে কথা বলবো। এই যে রাসেল ভাইপার, এটা সম্পর্কে আপনার ধারণা কি? আপনি কিভাবে জানলেন যে এটা রাসেল ভাইপার? হ্যাঁ, আর এটা আমি মোবাইলে দেখছি, দেখার পরে এই জায়গায় আইছি। আর পরে আমি ওই সাপটার দিকে খেয়াল করছি, রেডের দিকে দেখছি, তাই মনে করছি ওই সাপটাই, ওই রাসেল। এই জন্য সবাই ডাকছি, সবাই বলতেছে ওই সাপ। আচ্ছা, তারপরে আপনি কি করছেন? এটা আমি কিছুই করিনি, ওই জালে বাজ্য ওই অবস্থায় আছে। পরে আপনারা লোকজনকে খবর দিচ্ছেন, তাই? লোকজন ডাকছি, সবাই দেখতে। দর্শক, রাসেলস ভাইপার সম্পর্কে আতঙ্কিত না হয়ে সতর্ক হন, সচেতন হন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।